অ্যানা নামের এক তরুণী একা একা হাইওয়ে ধরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার হেডফোনে রেডিওর আওয়াজ ভেসে আসে, যেখানে বলা হচ্ছিল আজ 12ই নভেম্বর শনিবার। কিন্তু অ্যানা ঘড়ির দিকে তাকিয়ে দেখে আজ তো 11ই নভেম্বর শুক্রবার। সেভাবে হয়তো ঘোষকের বলতে ভুল হয়েছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পরের ঘোষণায় তাকে চমকে দেয়। রেডিওতে বলা হয় গত রাত থেকে ইকো ভ্যালিতে ভয়াবহ ঝড় বৃষ্টি হচ্ছে আর নদীর জল পাড় ভেঙে ঢুকে পড়ছে। এখন আবহাওয়া ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। আর অ্যানা ঠিক সেই ইকো ভ্যালির রাস্তাতেই হাঁটছিল। সে অবাক হয়ে আকাশের দিকে তাকায়। কোথাও একটুকরো মেঘও নেই, একেবারে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, বৃষ্টির কোনো চিহ্নই নেই। মেয়েটি ভয় পেয়ে যায়, এটা কি ভবিষ্যতের কোনো রেডিও স্টেশন? ঠিক তখনই পেছন থেকে একটা গাড়ি আসতে দেখে অ্যানা সেটিকে থামার জন্য ইশারা করে। খবরটা সত্যি কিনা সে জানে না, কিন্তু নিরাপত্তার কথা ভেবে সে ওই গাড়িতেই উপত্যকা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গাড়িতে থাকা পরিবারটি তার আতঙ্কিত চেহারা থেকে ভাবে হয়তো কিছু ঘটেছে, তাই তারা তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে। অ্যানা নিজের মনের ভুল ভাঙতে তাদের জিজ্ঞেস করে আজ তারিখটা কত। তারা নিশ্চিত করে যে আজ 11ই নভেম্বর শুক্রবার। অ্যানা চুপ করে যায়, সে শুধু গাড়ির বাইরে তাকাতে থাকে, কারণ এই অদ্ভুত ঘটনা কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। গাড়িটা দ্রুতগতিতে এগিয়ে চলে, উপত্যকা থেকে ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকে। অ্যানা কিছুটা স্বস্তি পায়, কিন্তু হেডফোনটা কানে দিতেই সে আবার সেই ঘোষকের গলা শুনতে পায়। বলা হচ্ছিল ইকো ভ্যালিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। এই বন্যায় ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছিল এক দম্পতি, তাদের 2 সন্তান এবং এক তরুণী। তাদের নিজেদের গাড়ির মধ্যেই ডুবে মৃত্যু হয়, আর গাড়িটি উপত্যকা থেকে বেরোনোর মুখে একটি সার্ভিস এরিয়াতে পাওয়া যায়। অ্যানা গাড়ির ভেতর এদিক ওদিক তাকায়, এই 5 জন তো তারাই। ঠিক সেই মুহূর্তে বাচ্চাগুলো অসুস্থ হয়ে কাঁদতে শুরু করে। তাদের মা সামনের সার্ভিস এরিয়ায় গাড়ি থামাতে বলে। অ্যানা ভয়ে চিৎকার করে গাড়ি থামাতে বলে এবং পুরো ঘটনাটা খুলে বলে। কিন্তু যা ভাবা গিয়েছিল তারা কেউই তাকে বিশ্বাস করে না। কিন্তু অ্যানার আতঙ্কিত মুখ দেখে চালক গাড়িটা থামিয়ে দেয়। আর ঠিক তখনই দুয়ে আকাশ কালো মেঘে ঢেকে যায় আর বিদ্যুৎ চমকাতে শুরু করে। কিন্তু গাড়ির মহিলাটি তখনও তাকে বিশ্বাস করতে রাজি নয়। অ্যানা বাধ্য হয়ে তাদের ছেড়ে একাই গাড়ি থেকে নেমে চলে যায়। কিন্তু সে খেয়াল করে না, সে চলে যাওয়ার কিছুক্ষণ পরই আকাশ থেকে কালো মেঘ আর বিদ্যুৎ উধাও হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। অবশেষে অ্যানা উপত্যকা থেকে বেরিয়ে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আবার হেডফোন কানে দেয়। তখন রেডিওতে খবর আসছিল আজ 12ই নভেম্বর শনিবারের সন্ধ্যাকালীন খবর। আজ সকালে ইকো ভ্যালি পুলিশ তদন্তে নেমে রাস্তার ধার থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি উপত্যকার ঠিক বাইরে পাওয়া যায়। মৃত তরুণীটির পরনে ছিল লাল রঙের পোশাক। ধারণা করা হচ্ছে দ্রুতগতিতে আসা কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে চলে গেছে।